হায়াত শেষ মনে রুজি শেষ। ওই বান্দা পৃথিবীর এক ফোঁটা পানি গিলতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। হায়াত শেষ মানে কি শেষ বলুন? আপনি বলবেন হুজুর গাল দিয়ে যদি না যা। এখান থেকে দুদিন আগে আমার মাহফিল ছিল কীর্তিপুর মাঠপাড়া, এইদিকে তো নাকি বাগজোলা কীর্তিপুর মাঠপাড়া। যে বাড়িতে আমার বসার জায়গা ছিল, ওই বাড়িওয়ালাটা কঠিন রোগে আক্রান্ত, কয়েক মাস মুখ দিয়ে আর খেতে পারে না। আমাকে দেখালো পেটটা কাটা, ওই পেটের ভিতরে একটা পাইপ লাগানো, ওই পাইপ দিয়ে তাকে খেতে হয়, জবান দিয়ে খেতে পারে না। আমি দাঁড়িয়ে কেঁদে ফেললাম, আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন আব্বার গাল দিয়ে যাচ্ছে না, অনেক সময় দেখা যায় হসপিটালে দেখেছি অনেক রোগী আছে যারা গাল দিয়ে খেতে পারে না। নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে উপরে একটা ঢাকনা মতো থাকে, তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ডাইরেক্ট ভিতরে চালিয়ে দেওয়া হয়। আপনি যদি বলেন হুজুর আব্বা যদি গাল দিয়ে না যায়, আমি নাকের ভিতর দিয়ে ডাইরেক্ট ভিতরে চালিয়ে দেবো। যদি আপনি দেন, আপনি যদি 100 গ্রাম খাদ্য ডাইরেক্ট যদি আপনার আব্বার ভিতরে পুশ করে দেন, আপনার আব্বা 200 গ্রাম বমি করবে। দেবেন 100 গ্রাম, কিন্তু বার করবে কতটা? 200 গ্রাম। লাভ না লস? এই পৃথিবীর জমিনে সময় যারা অপচয় করেছে, সময় যারা নষ্ট করেছে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ তারা গাদ্দারি করে আল্লাহর জান্নাত ভালো লাগে না, নকল জান্নাত তৈরি করেছে। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ আল্লাহর নাফরমানি করে মূল টার্গেটে পৌঁছাতে পারে না, তার আগে আজরাইল হাজির হয়ে যায়। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, আজ পর্যন্ত কেউ আল্লাহর নাফরমানি করে তার মূল টার্গেটে পৌঁছাতে পারেনি, তার আগে বলুন, তার আগে কি নকল জান্নাত বানিয়েছিল কে? সে কি তার স্বপ্নের তৈরি করা জান্নাতে প্রবেশ করতে পেরেছিল? বলুন বলুন। না না, আপনারা দেখবেন আমাদের এই ছেলেরা আমার দিকে তাকা, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বাবা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা দরুদ শরীফ পড়েন, তা আপনাদের কি বলে দরুদের মধ্যে তো আমি কোনো জাযবা পাচ্ছি না, একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। সাদ্দাত নকল জান্নাত বানালো, আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাত পৃথিবীর কোন আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতটা কেমন কোন অত্যকরণ ধারণার ভিতরেও বলুন বলুন আনতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে দেখেন পৃথিবীর জমিনে একটা পুরুষ একই সঙ্গে 4টের বেশি মহিলাকে বিয়ে করতে পারবে না।
এই বিধান যে আল্লাহর, সেই আল্লাহ পাকের বিধান হচ্ছে আল্লাহ পাক যারা আমল করে ঈমান নিয়ে মরবে আল্লাহ তাদের জান্নাত দেবে। আর আল্লাহ পাক একটা মুমিনকে জান্নাতে 70টা করে হুর দান করবে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। হ্যাঁ, তো আমার ভাইরা সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দাও, আমার স্বপ্নের জান্নাতে আমি একটু প্রবেশ করব, একটু সময়। সাদ্দাতের দরখাস্ত কি আল্লাহ কবুল করেছিলেন? বলুন বলুন, কবুল হয়নি। এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া 1 মিনিট অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। একমাত্র একজন ব্যক্তির জন্য স্পেশাল পাওয়ার, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন। হাবিব যদি মনে করে আমার কাছে আসতে পারেন, হাবিব যদি মনে করেন পৃথিবীর জমিনে থাকতে পারেন, একটু বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা আর তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেওয়া হবেও না। আমাদের নবীর ইন্তেকালের সময়ে আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যদি আমার কাছে আসতে চায় আমার হাবিবের রূহটাকে কবজ করবে, হাবিব যদি আসতে না চায় বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। একটু বলুন না সুবহানাল্লাহ। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, হলো না। আপনারা দেখবেন আমাদের ঘরে আনাচে কানাচে ওই রকম বয়সের ছেলেরা মেয়েরা দেখবেন খেলা করে, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে কি বানায়, সবজি বানায়। আপনারা কোনদিন প্র্যাকটিক্যালে দেখেছেন? তুমুল খেলা হচ্ছে, কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, যেন মনে হচ্ছে কয়েক কোটি লোক খাবে। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে, তার উপরে ওই কি বলে লতা পাতা সবজি। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আর একজন বলবে না না আমি খাবো না তুই যা। একটু একটু বাচ্চাদের মধ্যে ওরা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। কোন খেলায় বলুন তো, সবাই মিলে বলুন। ওদের মনে তো আখিরাত কি, কবর কি, হাসর কি, মিজান কি, ওদের ভিতরে কিছু নেই। ওরা দুনিয়ার খেলায় মশগুল। কিন্তু ওই ছেলেটা আসল পিতা, যে ওই ছেলেটার আসল পিতা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয় বাবা আব্দুস সালাম আয় রে বাবা তোর নানুর বাড়ি যাব, ওই ছেলেটা তখন সাথীদের বলবে ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বললাম না বাস্তব বললাম? নানার বাড়ির কথা বললেও কি খেলবে না পালাবে? এই থাকলো হাঁটলো। ওই মেয়েটার পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয় ও মা ফাতেমা আয় রে মা তোর নানুজির বাড়ি যাব, ওই সময় ওই মেয়েটা সাথীদের বলে ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ছেলেরা তুমি তোমার জীবনের সময় নষ্ট করলে, বাজারের সময় নষ্ট করলে, বন্ধু বান্ধবের পিছনে সময় নষ্ট করলে, খেলায় সময় নষ্ট করলে, মোবাইলের পিছনে সময় নষ্ট করলে, আল্লাহর ইবাদত তুমি করলে না। আজরাইলের ডাক যেদিন আসবে
তোমার সেদিন বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলামে मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদেরকে শুধু একটা বিষয় বোঝাতে চাচ্ছি, সময়ের গুরুত্ব। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি বলুন তো? সময়ের গুরুত্ব। আমাদের জীবনের প্রচুর সময় অপচয় হয়, প্রচুর সময় নষ্ট হয়, কিন্তু এর জন্য একদিন আক্ষেপ হবে, সেদিন আর পায়ের নিচে মাটি থাকবে না। আজকে আপনারা বলুন তো, এই যে মাহফিলটা হচ্ছে, এই যে আপনারা এখানে বসেছেন, এখানে যতক্ষণ সময় দেবেন, এটা আপনার জীবনে উপকার না ক্ষতি? বলুন। এই যে আপনারা এখানে বসে আছেন, আল্লাহ চাইলে আমাদের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এখান থেকে তওবা করে বাড়ি গেলে আল্লাহ পাক আমাদের জীবনের কবিরা গুনাহ মাফ করে দেবেন। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন, রাসূলুল্লাহর ভাষা এটা হচ্ছে জান্নাতের বাগান। একটু বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, দুঃখ কষ্ট, আজকে আমার ছেলেরা, আমার নওজওয়ানেরা অক্লান্ত পরিশ্রম করে তারা একটা মাহফিল দিতে গেলে আপনার কত কষ্ট জানেন? এরা পাগলের মতো ছুটে ছুটে আজকের মাহফিলটা দিয়েছে। আহারে, এরা যদি মাহফিল না দিয়ে শুধু এখানে একটা, এরা আলেমদের দাওয়াত না করে শুধু একটা মহিলারা দাওয়াত করবে, ও শুধু এসে এখানে একটু ড্যান্স মারবে, মাল সব আসবে না? আসবে না? এই প্যান্ডেল লাগবে, তাবারুক লাগবে, এই নিচে বসার জন্য চট লাগবে, মাল সব হাজির। তাহলে নিশ্চয়ই তাদের কাছে এই মাহফিলের চেয়ে ওইটা মর্যাদা কি বেশি? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমিন। নায়িকার দিকে তাকাবি, জিনার গুনাহ হবে। আর আলেম যদি হাক্কানি আলেম হয়, হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাবি, আল্লাহ তোর জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। নায়িকাদের দিকে তাকাবি, তো চোখ নষ্ট হয়ে যাবে। আলেমদের চেহারার দিকে তাকাবি, আল্লাহ চাইলে তোর চোখের জ্যোতি বাড়বে। সুবহানাল্লাহ বলো। তবে আমি বলেছি, সে আলেমটা কি আলেম হওয়া চাই? হাক্কানি আলেম হওয়া চাই। হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক জীবনের সগীরা গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা জায়গা। বিশ্বাস করুন, আমরা কিন্তু এই জায়গার মর্যাদা হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনা শরীফের জান্নাতের একটা টুকরা আছে, যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। আগে ওই রিয়াজুল জান্নাহে হাজীদেরকে যেতে 2-10 ঘন্টা ইন্তজার করতে হতো। 2-10 ঘন্টা অপেক্ষা করার পরে কোন হাজী যেতে পারতেন, আবার কোন হাজী, এই গত বছর থেকে দেখলাম সৌদি সরকার এমন নিয়ম করেছে, নারী পুরুষ সবাই 5 মিনিট হলে 10 মিনিট হলেও সবাই ওই জায়গাতে পৌঁছাতে পারবে। আলহামদুলিল্লাহ। তো মানুষ সেখানে ঘন্টার পরে ঘন্টা ইন্তজার করে। এত সুন্দর একটা মাহফিল হচ্ছে।
আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সময়টা এখানে ব্যয় করছেন, এই সময়ের জন্য আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে না, বরং আল্লাহ চাইলে এই সময়টা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি এখানে দ্বীনের ইলম অর্জন করার জন্য বসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সময়ের কত মূল্য জানেন? 1 মিনিট সময়, 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড অনেক মূল্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই, আমার ছেলে যদি আমার সামনে কাঁদে, আমি কি আমার ছেলের চোখের পানি সহ্য করতে পারবো? ছেলে কিয়ামতের ময়দানে ওই মেয়ে, ওই ছেলের চোখের পানির মূল্য আপনার আমার কাছে থাকবে কি? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার কিনু টকবক 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 করে পুড়তে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা কিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি, বলুন আল্লাহু আকবার। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভির স্থল পর্যন্ত চলে আসবে, জিভটা কুকুরের মতো নাভির স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। দেখতে পাওয়া যাবে সন্তানকে জমিনে শুইয়ে দিয়ে পিতা সন্তানের বুকের উপরে পা দিয়ে দাঁড়াতেও কুণ্ঠিত বোধ করবে না। পিতার মনে চিন্তা এটাই থাকবে, সন্তানের কষ্ট হয় গো, আমার যেন কষ্ট। বলুন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে একজন আরেকজন থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে একজন আরেকজন থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক বান্দার বিচার নিয়ে আল্লাহ পাক দেখবেন, ওর জীবনে একটা নেকি কম হয়ে গিয়েছে, আল্লাহ অর্ডার করে দেবেন, ও আমার বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? খোকা, ওখানে কি বলা যাবে যে আল্লাহ তুমি আমার বিচারটা ঠিক করলে না, যা বলা যাবে? আচ্ছা, কিয়ামতের ময়দানে কি বলা যাবে যে আল্লাহ পার্টির লোক ডাকো? হ্যাঁ, পার্টি। বান্দা থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে, কলিজাটা গলার কাছে। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া খুব বেশি বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যার বাংলা মানে হলো আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। কি করে দিও? এই ছেলে, এই আমার দিকে তাকা, আল্লাহ যদি হিসাব সহজ করে দেয় তোর কপাল ভালো। আল্লাহ যদি মনে করেন যে এর কাছ থেকে আমি কৈফিয়ত নেব,
ও জাহান্নাম ছাড়া কোনো আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে কৈফিয়ত নেব আমি, সহজ হিসাব কি রকম জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবে, আল্লাহ পাক ওই বান্দাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করুন এটা হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, ওকে ডেকে নিয়ে পর্দার আড়ালে একটা গোপন জায়গায় নিয়ে যাবেন। ও আমার বান্দা রে, এই গুনাহটা কি তুই করেছিস? এই অন্যায়টা কি তুই করেছিস? এই পাপটা কি তুই করেছিস? বান্দার মনে পড়ে যাবে, আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছি, আল্লাহ এই গুনাহটা আমি করে ফেলেছি, আল্লাহ আল্লাহ পাক তুমি আমায় জাহান্নামে দিও না। আল্লাহ বলে, বান্দারে আজ হাসরের ময়দানে আমি তোকে গোপন জায়গায় ডেকে এনেছি। ও আমার বান্দারে তুই কাঁদবি না, আমি আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তোর জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিলাম। একটু মহব্বতে বলুন না, এর নাম কি হিসাব? সহজ হিসাব। যা গোপনে গোপনে। হ্যাঁ, ওই বান্দার নেকি কম হয়ে গেছে কটা? একটা। অর্ডার কোন জায়গা? অর্ডার জাহান্নাম। আল্লাহ অর্ডার করেছে বান্দা, আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে একটু সময় দাও না আল্লাহ। আজ হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজন আল আওলাদ যারা আছে, আমার আব্বা মা বিবি ছেলে মেয়ে, অন্তত আমি একটু তাদের কাছে যাই, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। আল্লাহ তো দয়াময়, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বান্দাকে অবকাশ দেবে, যা। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরিল আয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় আপনাদের এই গ্রামের জুমা মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলের কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, তার কিছু অংশ তেলাওয়াত করেছি। প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। অধমের জন্য একটু দোয়া রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের এই আয়াতে শরীফাকে সামনে রেখে, হাদিস শরীফকে সামনে রেখে আল্লাহ পাক আমাকে কিছু আলোচনা করার তৌফিক নসিব করুন। একটু সকলে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন।
মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। পরেই বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যারা নেক, যারা ঈমান এনেছে এবং ঈমান সহ যারা নেক আমল করেছে, এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা ধ্বংস হবে না। কিন্তু মনে একটা প্রশ্ন আসে যে মহান আল্লাহ এই আসরের সময়ের কসম করতে গেলেন কেন? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, মহান আল্লাহ সময়ের কসম করেছেন এজন্য, সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় আমাদের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে, সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে ইবাদত করা যাবে। এক কথায় সময় থাকলে আমার দ্বারাতে সব কাজ করা সম্ভব। কিন্তু সময় যদি না থাকে, নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা সম্ভব নয়। এবং জানবেন, এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমরা যদি এতগুলো মানুষ, আমরা যদি আন্দোলন করি যে নদীর স্রোত বন্ধ হোক, নিশ্চিত আমরা আন্দোলন করে দুর্বল হয়ে যাব, হাঁফিয়ে যাব। আমাদের আন্দোলনে নদী স্রোত সামান্য সময়ের জন্য রুখবে, এটাকে বিশ্বাস করা, বলুন একটু কথা বলুন, যায় না। আমরা সময় ঠিক করার জন্য আমরা হাতে ঘড়ি ব্যবহার করি। ঘড়ির কাজ হলো টাইম দেওয়া। আমরা যদি এতগুলো মানুষ সম্মিলিতভাবে আন্দোলন করি যে ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, নিশ্চিত আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা তার ঘোরার কাজটাকে সামান্য সময়ের জন্য রুখবে, ওটাকেও বিশ্বাস করা। এক কথায় সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। বাবা, বরফ তৈরি হয় কারখানায়। আমরা যদি কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, সেটি কি হবে? আস্তে আস্তে বিগলিত হবে। আপনি 2-1 ঘন্টা পরে যাবেন, আপনি বরফ বলে কিছুই পাবেন না, বিনিময়ে দেখতে পাবেন পানি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়। দেখেন, তাম পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, আমরা সবাই কিন্তু একই টাইমে একটি জায়গাতে ছিলাম। ওই জায়গাটির নাম হচ্ছে আলামে আরওয়াহ। সবাই মিলে বলুন তো, জায়গাটার নাম কি বলেছি? আলামে। রুহের বহু বচন হচ্ছে আরওয়াহ। আমরা সবাই ছিলাম রুহের জগতে। এখানে আরো একটা বিষয় পরিষ্কার হন। একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, অর্থাৎ
প্রত্যেকটা নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। সে যখন জ্ঞান বুদ্ধি হয় তার পিতামাতা তাকে যে রাস্তা দেখায় সে ওই রাস্তা অবলম্বন করে। তো আমরা সবাই ছিলাম রূহের জগতে, আর বাবার জগৎ কিন্তু একটি নয়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ফাতিহার ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই মিলে বলুন আল্লাহু আকবার। একটুখানি যে আওয়াজ বাড়াতে হবে বাপ, সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন ওই পানি না দুটো পানি মিক্স করে উষ্ণ গরম না একটু খাবো। আমি দেখছি আশেপাশে অনেক ভাইরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার ভাইরা আল্লাহর রাস্তে আপনারা মাহফিলে আসুন। আমি কিন্তু এই নীতিতে বিশ্বাসী, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না? বলুন বলুন, এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না, পারে না? আপনি হয়তো সারা জীবনে অনেক মাহফিলে যোগদান করেছেন, কিন্তু এই মাহফিলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে এর কোনো নিশ্চয়তা? আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, জানবেন এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000 এবং 1000 ছিল সশস্ত্র আর 313 ছিল নিরস্ত্র। বলুন তো জিতেছিল কারা? তাহলে আমরা এখন সংখ্যায় কম আছি বলে আমরা কি ঘাবড়াবো নাকি? হ্যাঁ, এমন আওয়াজ দিতে হবে আশেপাশে যেন মনে করে পুরো প্যান্ডেল কি হয়ে গেছে। হ্যাঁ, জোরে জোরে দুরূদ শরীফ আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে। না হয়নি ভাই, হয়নি। আরেকটু মহব্বতের সঙ্গে আমরা আরেকটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ। চন্দ্র সূর্য গ্রহতারা সবই বলে খুশির দিন। চন্দ্র সূর্য গ্রহতারা সবই বলে খুশির দিন। প্রথম যিনি তাসবিহ পড়ে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা, মোহব্বতে মোহব্বতে ওয়া আলা আলিহি। এইবারে বলি আল্লাহু আকবার। খোকা তোরা এত স্লো কেন বলদিন? ইয়ং তো তোরা। হ্যাঁ, আমি একটা হাই সুগারের রোগী, তো আমার তো মনে হচ্ছে তোদের সব সুগার 300-400 করে সুগার। তোদের সব চিচি করতেছিস কেন? জবান খুলে বলো আল্লাহু আকবার। বাংলা মানে কি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সূরা ফাতিহায় আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক নাম্বার জগৎ হলো রোগের জগৎ,
দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। এক নাম্বার জগৎ কোনটা বলেছি? দুই নাম্বার, তিন নাম্বার দুনিয়া, চার নাম্বার যেন ভুলে যাবেন না। ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ কি হয়? গলে যায়। আল্লাহ আমাদেরকে ওই রুহের জগৎ থেকে যখন মায়ের গর্ভ নামক জগতে এনেছিলেন, ওই মায়ের পেটে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সেই সময় সীমাটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছিলেন মায়ের পেটে থাকাকালীন। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ সময় নির্ধারিত করে দিয়েছেন 60 বছর। কোথায় থাকার জন্য? দুনিয়ায়। ঠিক আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হচ্ছে মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে একটি কথা বলেছিলেন। বলেছিলেন, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? আমরা সেদিন জবাব দিয়েছিলাম, ও আল্লাহর মালাইকা, না না, দুনিয়া নামক জগতে যেতে চাই না। এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, না না, 3 দিন অতিবাহিত হয়ে গেলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম। বাবাজি, বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে। বোঝা গেছে নাকি? ওই বরফ যেমন গলে, যেদিন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো বরফের মতো কি হচ্ছে। অনেক যুবক জওয়ানদেরকে বলেছি, খোকা সারা জীবন তো হজ শুনেছিস, এবার একটু নামাজ পড়। তা বলতেছে, হুজুর এখন উঠতি বয়স, বাদ মে দেখলুম না। আবার কেউ কেউ বলতেছে, হুজুর এখনো আমার বিয়ে হয়নি। তার মানে এদের ভিতরে এরকম একটা কুধারণা লুকিয়ে, যে বিয়ে না হওয়া পর্যন্ত মনে হয় নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। আচ্ছা, ও যে বিয়ে করে তারপরে নামাজি হয়ে মরবে, এরকম কোন গ্যারান্টি কার্ড আছে? আল্লাহ পাক কি বলছে দেখুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মোহাম্মতে সুবহানাল্লাহ বলা যায় বাবা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আমি আল্লাহ পাক হায়াত মউতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি বান্দা, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দাকে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ বলছেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব। ওই হায়াত মউতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে যে সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেননি যে কে কত বেশি আমল করতে পারে, আল্লাহ বলেননি আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে, নেক আমল করতে পারে, আমালে সলে করতে পারে। এটাকে পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ পাক হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি, একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, নিজের বিচার নিজে করা যায় না, যায় না? নিজের হিসাব নিজে করা যায় না, যায় না? আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি সমীক্ষা করি, তাতে দেখা যাবে আমার দৃষ্টিতে আমাদের দ্বারা দৈনন্দিন নেকি যতটা কামাই হয়, তার চেয়ে বেশি কামাই হয় কোনটা? গোনা। আর আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমাদের দ্বারা প্রতিদিন নেকি অর্জন হয় 100 গ্রাম, আর গোনা কামাই হয় 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় গোনা বেশি হচ্ছে কতটা করে? 50 গ্রাম করে। এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে। আমার কথা বুঝতে পারছেন না, পারছেন না? এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে, চলতে 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 হায়াত শেষ। হায়াত যখন শেষ হবে তখন অটোমেটিক আপনার নিঃশ্বাস কি হবে বলুন? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও